গোবর সার ব্যবহারের পর থেকেই গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, ফুল ফল ঝরতে শুরু করেছে, এমনকি গাছটি এখন প্রায় মৃতের মতো অবস্থা। নিয়ম না জেনে গোবর সার ব্যবহার করে আপনি হয়তো আপনার গাছটিকে মেরেই ফেলছেন। তাই গোবর সার ব্যবহার করার আগে অবশ্যই জানতে হবে সঠিক নিয়ম ও পদ্ধতি। গ্রাম থেকে গোবর সারগুলো সংগ্রহ করে বস্তাবন্দি করে এভাবে ছায়া জায়গায় রেখে দিয়েছি। আপনারা যদি এই সারগুলো দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই বস্তার মুখ বন্ধ করে এটি ছায়াযুক্ত স্থানে এই গোবর সারগুলো আপনারা কিন্তু স্টোর করে রাখতে পারেন। তবে এগুলি ব্যবহার করার আগে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এই গোবর সারগুলিকে গাছের উপযোগী করে তুলতে হবে। বন্ধুরা, কি সেই প্রক্রিয়া এবং কিভাবে এবং কোথা থেকে একেবারে খাঁটি গোবর সার সংগ্রহ করা যায়, তা আবার একদম ফ্রিতে, সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। সব থেকে উন্নত মানের গোবর সার আপনি পেয়ে যাবেন কৃষকের গোয়ালে। অর্থাৎ কৃষকরা তাদের কৃষিকাজের জন্য যে গরু লালন পালন করে থাকেন, তারা কিন্তু সেই গরুগুলিকে ঘাস, লতাপাতা কিংবা খড়কুটো খাইয়ে কিন্তু লালন পালন করে। তারা কিন্তু রাসায়নিক উপায়ে তৈরিকৃত যে ফিড, সেগুলি কিন্তু গরুকে খাওয়ান না। তাই সেই উৎস থেকে যদি আপনারা এই ধরনের গোবর সংগ্রহ করতে পারেন, তাহলে কিন্তু সেটা হবে সব থেকে ভালো মানের গোবর এবং সর্বোৎকৃষ্ট গোবর সার। বাণিজ্যিক গরুর খামারে যে গোবরগুলো উৎপাদিত হয়, সেই গোবরের মান একেবারেই ভালো না, কেননা সেই গরুগুলিকে কিন্তু ফিড খাইয়ে লালন পালন করা হয়। সেজন্য আপনারা চেষ্টা করবেন যাতে একেবারে গ্রাম থেকে কোনোভাবে এই গোবরগুলি আপনারা সংগ্রহ করতে পারেন। গ্রাম থেকে আপনারা কিন্তু ফ্রিতেই এই গোবরগুলি সংগ্রহ করতে পারেন। আপনার যদি কোথাও নিয়ে যেতে হয়, তাহলে শুধুমাত্র আপনার গাড়ি ভাড়াটাই দরকার হবে, কিন্তু গোবরটা কিন্তু আপনি একদম ফ্রিতে পাচ্ছেন কৃষকের গরুর ঘর থেকে। এখানে আমি 2 বস্তা গোবর কিন্তু রোদে শুকানোর জন্য ঢেলে নিয়েছি। দেখুন, এমনটা দেখা যাবে যখন আপনারা বস্তার ভিতর থেকে গোবরগুলিকে বের করবেন, এবং এগুলিকে কিন্তু একটা কোদাল বা কাস্তের সাহায্যে মোটামুটি ভেঙে চুরে একদম পাতলা করে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। একটা কথা মনে রাখবেন, গাছে ব্যবহার করার জন্য কিন্তু অবশ্যই আপনাকে গোবরগুলি খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এখানে একটি কেঁচো আপনারা দেখতে পাচ্ছেন, শুধু একটি কেঁচো না, এই গোবর সারের ভিতরে কিন্তু অসংখ্য কেঁচো রয়েছে। বন্ধুরা, গোবরগুলি পচে গিয়ে সারে পরিণত হয়েছে কিনা বা এখনো গোবরগুলি কাঁচা আছে কিনা, সেটা বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে কিন্তু এই যে কেঁচো। গোবরগুলি যদি পচে যায়, তাহলে তার ভিতরে কিন্তু অবশ্যই কেঁচো উৎপন্ন হবে। এবং আরেকটা সহজ পদ্ধতি হচ্ছে, পচে যাওয়া গোবরে কিন্তু কখনোই কোনো গন্ধ থাকে না, একেবারে গন্ধহীন, ঘ্রাণহীন। আপনি যদি কাঁচা গোবরের গন্ধ নিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি সহজেই এই পার্থক্যটা বুঝতে পারবেন। কাঁচা গোবর থেকে কিন্তু একটা গন্ধ বের হয়, অনেকের কাছে এটা বিশ্রী মনে হয়, কিন্তু এটা যদি ডিকম্পোস্ট হয়ে যায়, তাহলে কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকে না, একেবারে গন্ধহীন হয়ে যাবে। এবং একেবারে গন্ধহীন গোবর সারটাই কিন্তু আপনাকে অবশ্যই শুকিয়ে তারপরে গাছে ব্যবহার করতে হবে। 3 থেকে 4 দিন রোদে শুকিয়ে নেবার পরে গোবরগুলোর অবস্থা ঠিক এমন হয়েছে। এবং এই রোদে শুকানোর সময় কিন্তু অবশ্যই আপনাকে গোবরগুলোকে একটু ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে, কেননা এই গুঁড়ো গুঁড়ো হলেই কিন্তু গাছ সহজেই গোবরগুলিকে খাবার হিসেবে গ্রহণ করতে পারে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেভাবে শুকিয়ে নিয়েছে, তাতে কিন্তু কোনো ময়েশ্চার নেই। এই যে একেবারে ঝুরঝুরে হয়ে হাতের সাথে থেকে পড়ে যাচ্ছে। আপনারা এভাবে একদম শুকিয়ে নেবেন। একটা কথা মনে রাখবেন, গোবর সার যদি আপনি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই গোবর সারগুলিকে ভেজা অবস্থায় বস্তার মুখ বেঁধে কোনো ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। এবং এটি যদি গাছে ব্যবহার করতে প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এগুলিকে খুব ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে তারপরে গাছে ব্যবহার করতে হবে। এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন। গাছে ব্যবহারের জন্য শুকিয়ে নিতে হবে এবং সংরক্ষণের জন্য এটা ভেজা অবস্থায় সংরক্ষণ করতে হবে। আমার এই গোবর সারগুলি কিন্তু এখন গাছে ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেছে। বন্ধুরা, এই গোবর সারটির কার্যকারিতা আরো বেশি বাড়িয়ে নেওয়ার জন্য আরো বিশেষ কিছু জৈব উপাদান কিন্তু মিলিয়ে নেওয়া যায়, এবং সেটা কিন্তু শতভাগ জৈব উপায়ে করা সম্ভব। সেটা নিয়ে পরে কোনোদিন কথা বলবো। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন।